পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমার এই বিজনেসের ব্যাপারে একটুখানি শুনি, কবে শুরু করলে? আমি প্রথমত একদম আফটার গ্র্যাজুয়েশন আমি হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়ে তারপর আমি ব্যাঙ্গালোরে প্লেসমেন্ট হয়েছিল আমার লীলা প্যালেসে। তো আমি একদম ওই ইন্ডাস্ট্রিতে ছিলাম, জব করছি 9 to 5। তারপরে জব করার সাথে সাথে কোথাও একটা মনের মধ্যে লুকিয়ে থাকা একটা মানে চাহিদা ছিলই যে নিজের কিছু করব। তো আমার যে এখন মানে প্রেজেন্ট হাজবেন্ড রয়েছেন, তো ওর সাথে তখন কমিউনিকেট করছি যে কি করা যায়, কি করলে ভালো হয়। প্ল্যানিং করে এই ছোট একটা আমার বেবি বিজনেসটাকে আমরা তখন শুরু করি। তো যখন শুরু করি অনেক আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়েই এই বিজনেসটা আমি মানে করেছি, কেননা 2020 শুরুতেই শুরু করার পরেই লকডাউন। তো তারপরে এই অনলাইন গ্রুপসগুলোতে দেখলাম যে কোথায় কিভাবে অনলাইনে মানুষের কাছে পৌঁছানো যায়। তো তখনই আমি দেখলাম যে আমি অলরেডি অনেক গ্রুপেরই মেম্বার ছিলাম, বাট যেটা আমি মেনলি ফলো করতাম বিং গর্জাস গ্রুপে, ওখানে তারপর আমি শুরু করি লাইভ করা। তো সমস্ত জিনিসটাই আমি বলবো আমাদের যেটা মানে মেন জিনিস আমরা যেটা করে থাকি, কাস্টমাইজ পুরো ড্রেসের ওপরে আমাদের লক্ষ্যটা, যে সমস্ত ধরনের ফেব্রিক, শুধুমাত্র এমন না যে কটন, মোডাল থাকে, মাসলিন থাকে, ইক্কত থাকে, বেগমপুরি থাকে, স্লাব কটন থাকে, কোয়ার্কি থাকে। তো কিরকম তোমার কালেকশন এবার একটু দেখাও। আমি তোমাকে দেখাই। এইটা যেরকম একটা রয়েছে দেখে নাও, এই প্লিটেড স্কার্ট অ্যান্ড টপটা ফুল অর্গানিক হ্যান্ড ব্লক করে কিন্তু করা হয়। তো এই প্লিটেড স্কার্ট এটার সাথে তোমার টপ, এটা কম্বো সেটস থাকে। এগুলোর মধ্যে তুমি চাইলে একদম লং স্কার্ট প্লিটেড, এগুলোর মধ্যে তুমি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে। অনেকে বলে আমার কলারে প্রবলেম হয়, আমি একটু ভি নেক করলে ভালো হয়, সব কিছু অ্যাভেলেবল তুমি করতে পারবে। আরেকটা জিনিস দেখো, এটা যেরকম ডাবল ওয়্যার, ডাবল লেয়ারের মধ্যে রয়েছে বেগমপুরির সাথে ইক্কত, পুরো কম্বিনেশনটা। কিরকম প্রাইস রেঞ্জ সব? ওটা যেমন মডেলটা কিরকম? হ্যাঁ, এটার প্রাইস রেঞ্জ হচ্ছে দিদি তোমার দুটো মিলিয়ে 2950 হচ্ছে দুটো মিলিয়ে। এবার যদি তুমি সিঙ্গেল ড্রেস নাও, আমি যেরকম পরে আছি, এটা হচ্ছে 2300। ওকে, আর কি কি ভ্যারাইটি রেখেছো? এটা যেরকম একটা কোয়ার্ড সেট আছে, এটা যেরকম এবারে খুব চলছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হাকুবা স্কার্ট এন্ড টপ সেট। এটা তুমি চাইলে প্যান্টেও করতে পারবে, সামনে রাখা আছে প্যান্ট এন্ড টপ সেট। ভেরি নাইস, ডিফারেন্ট একদম সব নিজে থেকে ডিজাইন বার করা মাথা থেকে। আমি আমার হাজবেন্ড দুজনে মিলে আমরা ডিজাইন বের করি, আর ওই প্রতিনিয়ত আমি কিন্তু ট্রেন্ডিং কি চলছে সেটাকে সব সময় কিন্তু আমি দেখতে থাকি, বা আমার মন থেকে যেগুলো যেগুলো আসে আমার কারিগরের সাথে শেয়ার করি, সেই আমাকে অ্যাডভাইস করে, আমরা মানে একটা ডিসকাশন করি, তারপরে মনে হয় যে হ্যাঁ এটা করলে বেস্ট হবে। ভেরি গুড, তোমাকে ভীষণ মিষ্টি লাগবে এটা করলে, তোমাকে এটা আমি গিফট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার তুমি বলে দাও তোমাকে যারা যোগাযোগ করতে চাইবে কিভাবে যোগাযোগ করবে। হাই, দিস ইজ সহেলি চক্রবর্তী অন বিহাফ অফ SNK ডিজাইনস। যারা যারা এখনো পর্যন্ত পুজো শপিং করছো, প্লিজ আমাকে কন্ট্যাক্ট করার জন্য 7685881424 ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এন্ড বাগুইহাটিতে হচ্ছে আমার বুটিকটা। তো ফিজিক্যালি অনলাইন বোথ তোমরা আমাকে কিন্তু অ্যাভেলেবল পাবে, ঝটপট তোমরা শপিং করো আমার থেকে। আর দিদি নাম্বার 1 থেকে যারা কিন্তু দেখে স্ক্রিনশট দিয়ে পারচেজ করবে, তারা প্রত্যেকটা পারচেজে এক্সক্লুসিভ গিফটস পাবে আমার তরফ থেকে। ভেরি নাইস, অল দ্য বেস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্রতিটা মানুষ আজ যেমন শাড়ি কেনে, শাড়ির সাথে সাথে মাথায় রাখে সেই শাড়িটার সাথে যেন পারফেক্ট ব্লাউজটা পাই। সেই জন্য দিদি আমিও কোভিডের সময় থেকে এরকমই একটা গ্রুপ, দিদি যেটা বললো না, আমার পড়াশোনা ফ্যাশন ডিজাইনিং নিয়ে ন্যাশনাল টেকনো থেকে 3 বছরের ফ্যাশন ডিজাইনিং কমপ্লিট করলাম। করার পর দুটো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে চাকরি করলাম। করার পর আমার মনে হলো যে চাকরিটা থাকুক সাইডে, কেন তখনও তো ওরকমভাবে দাঁড়িয়ে উঠতে হয়, চাকরিটা সাইডে থাকুক, একটা ছোট্ট করে বিজনেস স্টার্ট করলাম। ফার্স্ট টাইম আমি হাকুবা ব্লাউজ পরে একটু প্যাটার্নটা আলাদা করেছিলাম, আমি একটুখানি ফুল স্লিভসের উপরে একটু আলাদা ডিজাইন করেছিলাম, করে বসেছিলাম। সেদিন আমি ওই ব্লাউজটার মানে লাইভ করতে বসেছিলাম জুয়েলারি। কিন্তু দিদি আমার যখন লাইভটা শেষ হয়েছিল, শেষ হওয়ার পর আমার 2 দিনে
কম করেও 78 পিস শুধু ওই ব্লাউজের অর্ডার ঢুকছিল। আমি প্রথমে ভাবছিলাম নেবো কিনা, কেন পুরোটাই অনলাইন, কাস্টমারদের একটাই কথা ফিটিংস ব্লাউজ পাবো, তুমি তো বলছো কাস্টমাইজ করে দেবে, আসলে কোনো ঢিলা হবে না তো, ব্লাউজ মানে তো ফিটিংস দিদি, না হলে কোনোভাবেই চলবে না, শাড়ির সাথে কোনোভাবে যায় না। তো সেই মুহূর্তে আমি বলেছিলাম যে আপনারা যদি ঠিকঠাক, আমরা যে ব্র্যান্ডের কুর্তি পরেন সেই ব্র্যান্ডের কুর্তির সাইজটা আমাদেরকে ঠিকঠাক বলে দেন, আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করব আপনাদেরকে পারফেক্ট ফিটিংস ব্লাউজ দিতে। প্রথম যে 15 জনের কাছে গেছিল দিদি, তারা গ্রুপেই, বিঙ্গজেস গ্রুপে অসাধারণ রিভিউ দিয়েছিল। তারপরে মানুষের সাহস হলো অনলাইনে ডিজাইনার ব্লাউজ কাস্টমাইজ করে কিনতে। তো প্রথম কালেকশন আমার হাকুবা দিয়ে স্টার্ট হয়েছিল, তারপরে আস্তে আস্তে দিদি আমাদের ইক্কাত থেকে শুরু করে মোডাল সিল্ক, আজরাক মোডাল সিল্ক থেকে শুরু করে তারপরে র সিল্কের উপরে কাঠদানা ওয়ার্ক। এইবারের পুজোয় যেটা একদম বাম্পার যাচ্ছে দিদি, মানে ভীষণ পরিমাণে লোকে যেটা দেখছে সেটা হলো র সিল্কের উপরে কাঠদানা ওয়ার্ক, এইগুলো ভীষণ যাচ্ছে। ডাবল ব্লাউজ, এটা এইটা ভীষণ সুন্দর একটা ব্লাউজ দিদি। এটার একটা প্লাস পয়েন্ট হলো দিদি, এই ব্লাউজটা ডুয়াল মোডে পরা যায়। আপনি চাইলে দিদি এই ব্লাউজটা, এটা অন্য কোনো আউটফিটের সাথেও পরা যাবে, আপনি চাইলে শুধু এই ব্লাউজটাও পরতে পারবেন। আর আরেকটা হয় দিদি, দেখবেন পুজোর দোরগোড়ায় গিয়ে অনেকে শাড়ি কিনে ফেলে, তখন আর মনে হয় যে পাড়ার টেলারের কাছে গেলে ব্লাউজ বানাতে দিলে আর পুজোর সময় পাবো না, কিন্তু ওইগুলো মাথায় রেখে যেই কালারগুলো প্রিমিয়াম কালার, যে কালারগুলো মেনলি থাকলে ওয়ার্ডরোবে সব শাড়ির সাথে পরা যাবে, সেইগুলোর উপরে ডিজাইন করে আমরা আমাদের স্টুডিও অনলাইন লাইভে দেখাই, যাতে খুব শীঘ্রই তারা পেয়ে যায়। চেষ্টা করি যেন সেই জিনিসগুলো মাথায় রেখে ফাস্ট ডেলিভারি দেবার। এইভাবেই ছোট ছোট পায় আজকে 5 বছর হয়ে গেল দিদি এই বিজনেসে। এখন আস্তে আস্তে একটা ইউনিট খুলেছি, একটা ছোট্ট ইউনিট খুলেছি, একটা স্টুডিও খুলেছি। এটা কোথায় খুলেছো? এটা খড়দাতে দিদি। আচ্ছা, ওখান থেকেই তোমার? হ্যাঁ, আমার 1.5 বছর হয়েছে, বিয়ে হয়েছে হাওড়াতে। কিন্তু মানে সত্যি কথা বলতে দিদি, এই যে একটা কথা হলো ফ্যামিলি সাপোর্ট, সত্যি দিদি ফ্যামিলি সাপোর্ট না থাকলে না সত্যি কিছু করা যায় না। তুমি তোমার নাম, তোমার বুটিকের নাম, পেজের নাম, ফোন নাম্বার সব বলে দাও। একদম দিদি। আমার এবং আজকে যারা অর্ডার করবে তাদের জন্য কি অফার আছে? আচ্ছা, আমি তমসা চক্রবর্তী, আমার বুটিকের নাম হলো নিউ অ্যান্ড ওয়াও, আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8961398819। আর যারা অর্ডার করবে আমাদের এখানে সব ব্লাউজ লাগানোই আছে, জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা হোয়াটসঅ্যাপে আমরা চেক করে নিই, ঠিক আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়ির পাশে এরকম একটা ঝিল থাকবে, তার পাশে একটা ছোট্ট গাছ থাকবে, তার নিচেতে বসে আমি ঝিলের ধারে বাড়ি পড়বো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই কতদিনের শখ আমার, কিন্তু এই ঝিলের ধারের বাড়িতেই এসেছি, সুভাষ গ্রামে, দক্ষিণ 24 পরগনায়, দাসপাড়ার দাসবাড়ি। তা দাদা কি করতো? দাদা চা পাতা কারখানায় কাজ করতো, 600 টাকা মাইনাতে। কাজকর্ম যেমন প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল এক প্রকার। তারপরে একটা কোম্পানির ছাতা করছি, ঘরে অনেক। আপনারা কোম্পানির থেকে ছাতা নিয়েছেন? হ্যাঁ, আমার কাছে তো অত টাকা নেই যে টাকা দিয়ে মাল নিয়ে আসবো। বড়বাজার একজন খুব ভালো ব্যক্তি, উনি সুপারিশ করে দিলেন দিতে, আমাকে মাল দিল। মেয়েরাও কাজ করতো, ছেলেরাও কাজ করতো, সবাই মিলেমিশে কাজ করতাম। এই করে বেশ চলছিল। চলতে চলতে ছাতা চুরি হয়ে গেল আপনার বাড়িতে? হ্যাঁ, ছাতা। কতটা ছাতা? অনেক ছাতা, প্রায় 3 লাখ টাকা ছাতা। তারপরে আর ওই যে ব্যক্তি বলেছিলাম সুপারিশ করে দিয়েছিল, সেই ব্যক্তি আর একজনের কাছে সুপারিশ করে। সেখানে হয়েছে কি, চেকটা সই করে দিয়েছে আমার হাজবেন্ড মালটা তোলার জন্য। হ্যাঁ, মানে উনি মালটা যে দেবে তার জন্য তোমাকে টাকা দিতে হবে। চেকটা দিয়েছি, উনি মালটা দেননি। এটা একটা মানুষ করতে পারে? চেকটা তো সই আমার সামনে করে দিলে, আমি আমার স্বামীকে বলছি আমার সামনে তো করে দিলে, তাহলে এটা কি করে হলো? চেকটা নিয়ে উনি বেরিয়ে গেলেন। ওই যে আঘাতটা পেলেন পরপর দুটো, উনি সেটা সহ্য করতে পারেননি। 2বার মিনি স্ট্রোক হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। বাবা যখন মারা গেছেন তখন বাবার বয়স 37 বছর। 17 বছর তখন তোমার বয়স ছিল? হ্যাঁ। পড়াশোনা ছেড়ে দিলে? যেহেতু দেখলাম ভাইরা ছোট, মায়ের এরকম অবস্থা, সেই কারণের জন্য আমি কাজে ঢুকলাম। তখন 2000 টাকা মাইনা পেতাম, সেই 2000 টাকায় তো কিছু হতো না, তাও সেটা মাকে তুলে দিতাম যে তুমি যে হোক করে সংসারটা চালাও। মৃত্যুঞ্জয় নিট দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, কি হতে চাও? আমার অ্যাম্বিশন হচ্ছে নিউরোসার্জন।
মা কালীর মূর্তি দেখছিলাম, ওটা কি ব্যাপার ছোট ভাই? উনি হচ্ছেন মা ভবতারিণী। ভবতারিণী? এবং ওনাকে আপনি হয়তো লক্ষ্য করেছেন দক্ষিণেশ্বরে মা যেরকম আদলে উনিও সেই রকম আদলেই আমরা ওনার বাড়িতে আছি। এবং উনি আমাদের সাথে আছেন 11 বছর। বাবা গত হওয়ার পরে তখন তো আমরা সবাই ছোট, নানা রকম সমস্যা। কিরকম বলো? মানে কোনো কারণ নেই, যেহেতু আমাদের বাবা নেই, দোষ আমরাই করেছি। তখন আমার মা আমরা আগাগোড়া দেখে এসেছি খুব নরম, বেশি ঝগড়া করা, মানে কারোর সাথে উঁচু গলায় কথা বলা, এগুলো একদম করেন না। কিন্তু মায়ের তখন বাঘিনী রূপ দেখেছি, যে আপনারা যদি পারেন আমি দাঁড়িয়ে আছি, কিছু করে দেখেন। মানুষের মধ্যে তো বিরাট সারা পড়ে গেছে না ট্যাটু করা নিয়ে? একদম ট্রেন্ডিংয়ে আছে। তোমার ছোট ভাই বলে গেল, দাদা আমার মধ্যে দিয়ে দেখতে চায়, দিদি আমার মধ্যে দিয়ে দেখতে চায়। ও যতদিন ইচ্ছা তুই পড়তে থাক, যেটা ইচ্ছা তুই চেষ্টা করবে। যে নদীতে একবার নৌকো আটকে যায়, সে যদি ভাবে আর এগোতে পারবো না, তাহলে কিন্তু সে সত্যি এগোতে পারে না। আর মাঝি যদি ভাবে একবার ঠেলে যদি স্রোতে দিয়ে দিতে পারি, তাহলে নৌকো কিন্তু আবার তত্তর করে চলবে। দীপিকা এক সময় ভেবেছিল 3 জনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে নিজেও সরে যাবে, সরেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই মাস্টারটার সাথেই তো গৌরী ঘোষালের অবৈধ সম্পর্ক আছে। ছি 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 ছি। মিথ্যে, সব কিছু মিথ্যে, মিথ্যে এগুলো, এগুলো বিশ্বাস করো না তোমরা, মিথ্যে। আমার কথা তোমরা দয়া করে বিশ্বাস করো। ছবি সবসময় সত্যি কথা বলে না। আমি সত্যি জানি না এই ছবিগুলো কোথা থেকে এসেছে, কে এনেছে। তবে আমি খুব ভালো করে জানি আমার বদনাম করার জন্য এবং আমার গায়ে কলঙ্ক লাগানোর জন্য এগুলো করা হয়েছে। এই ছবি ছিঁড়ে ফেলে কি হবে? সবাই যা দেখার দেখেছে, সত্যিটা সবার সামনে চলে এসেছে। আমাদের জানতে কিছু বাকি নেই ওদের সম্পর্কটা কি। ছি 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 ছি, এই রকম মানুষকে আমরা সমর্থন করতে এসেছি। সত্যি গৌরী এমন, ওকে দেখে ওর কথা শুনে কিছুই বোঝা যায় না। আপনার যে যাই বলুন, কিন্তু গৌরীর চরিত্র নিয়ে একটা কথা বলবেন না। গৌরীর গায়ে কোনো কলঙ্ক লাগতে পারে না। আপনারা না জেনে বুঝে কার বিষয় কি বলছেন? মৈনাক ছেড়ে দাও, মৈনাক ছাড়ো ছাড়ো ছাড়ো। আমাদের মেরে কি সবার মুখ বন্ধ করতে পারবে? আপনার ছবি চারিদিকে পোস্টার হিসেবে মারা হয়েছে, এটা কি সত্যি? সত্যি কি আপনারা অবৈধ সম্পর্কে লিপ্ত? আপনাদের আসল সম্পর্কটা ঠিক কি? ছবি তুলবে না, ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো ক্যামেরা, ছড়াই করো, বন্ধ করো, সব মিথ্যে, সব মিথ্যে। তোমরা কেন বিশ্বাস করছো না আমার কথা? তোমরা যেমনটা ভাবছো মৈনাকের সঙ্গে আমার সেরকম সম্পর্ক নয়। তোমরা কিছুই না জেনে একটা মানুষের চরিত্রে কলঙ্ক লাগাচ্ছ শুধুমাত্র খবর তৈরির জন্য। মানুষকে সত্যিটা জানানো তোমাদের দায় নয়। তোমাদের খবরকে তো মানুষ বিশ্বাস করে, তাদের সাথে এত বড় মিথ্যাচার করবে? আমি তো বলছি এই ছবিগুলো ব্যবহার করা হয়েছে বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য, যাতে আমি ছোট হই। দিদি থাক, এখন এত কথা বলবেন না। যত কথা বলবেন তত সাংবাদিকরা আপনাকে কথার প্যাচে ফেলার চেষ্টা করবে। প্যাচ? প্যাচ আবার কি? যেটা সত্যি আমি সেটাই বলছি, আর এটাই বারবার বলবো। মৈনাকদা, দিদিকে নিয়ে এক্ষুনি চলো, নাহলে সমস্যা আরো বাড়বে। গৌরী চলো এখান থেকে, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, চলো। না, আমি যাব না, আমি কোথাও যাব না। সবাইকে সত্যিটা জানাতেই হবে যে এটা একটা চক্রান্ত। গৌরী, সেসব প্ল্যান প্রোগ্রাম না হয় বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় করা যাবে, এখন চলো। বিষয়টা এত সহজে মিটবে না, জল অনেক দূর করাবে।
কি করে যে পরিস্থিতি সামলানো যাবে কে জানে। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন? তবে অপবাদ যখন মাথায় নিয়েছি, আমি সবাইকে সত্যিটা বলবো। আচ্ছা ছোট দাদু, বুকে হাত দিয়ে বলুন তো, যে যা শুনলেন সবটা সত্যি বলে মনে হয়? গৌরী তো ঠিকই বলেছে, ও ঘোষাল বাড়ির বউ, ওর একটা মান সম্মান আছে, তোমরা এভাবে ওকে বলতে পারো না। থামো তুমি। বাড়ির বউ? কোন বাড়ির বউয়ের এরকম ছবি লোকের হাতে হাতে ঘোরে? হ্যাঁ, মিথ্যে, মিথ্যে ছবি, সব মিথ্যে, মিথ্যে, এই সব ছবি মিথ্যে, 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 সব ছেড়ে। ডাক্তারবাবু, আমি অনেকক্ষণ থেকে চুপচাপ ছিলাম। আমি তোর আসার জন্য অপেক্ষা করছিলাম। শান, দেখ দেখ, খুব ভালো করে তাকিয়ে দেখ, এতদিন ধরে তুই কাকে আড়াল করেছিস? দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছিস তুই। মা, তুমি এই কথা বলতে পারলে? আমি কখনো এই কাজ করতে পারি বলে তোমার মনে হয় না? এই, তুমি যেটা করেছো সেটা তো সবার সামনে স্পষ্টভাবে দেখাই যাচ্ছে। আমার ব্যাপারে তো খুব বড় বড় কথা বলেছিলে, এখন নিজের চেহারাটা সবার সামনে চলে এলে এবার কি বলবে বলো? এটা পুরোটা একটা চক্রান্ত, আপনারা সবাই ভুল বুঝছেন। আসলে গৌরী। চুপ, বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে এক্ষুনি। তুমি একটা রাহুর মতন, রাহু যেরকম সবকিছু গ্রাস করে নেয় না, ঠিক সেরকম ভাবেই তুমি আমাদের পরিবারের সুখ শান্তি সমস্ত কিছু একেবারে গ্রাস করে নিচ্ছ। যাও এখান থেকে, যাও। আমার জন্য গৌরীকে মিথ্যে বদনামের ভাগী হতে হচ্ছে। আমি সেদিন স্বপ্নেও ভাবিনি আজকের এই পরিস্থিতির সামনে পড়তে হবে। আমি তো গৌরীকে উদ্ধার করতেই গেছিলাম। ডাক্তারবাবু, কোথাও একটা ভুল হচ্ছে। আমার আর গৌরীর মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই, আপনি প্লিজ বিশ্বাস করুন। এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। বেরো, বেরো, এক্ষুনি বেরো। ডাক্তারবাবু, তুমি কেন চুপ করে আছো? তুমি কিছু বলো না ডাক্তারবাবু। নাকি নাকি তুমি আমাকে অবিশ্বাস করছো? ওরা সবাই আমাকে এত অপমান করছে, তুমি চুপ করে আছো? বলো না ডাক্তারবাবু, একবার বলো যে তুমি আমাকে বিশ্বাস করো। এই সব কিছু মিথ্যা, একবার বলো না। ছবিগুলো কি তাহলে হাওয়ায় চলে এসছে? হ্যাঁ, তুমি যদি এতই সত্যবাদী হও তাহলে বলো যে ঘটনাটা ঘটেইনি। এদিকে স্পষ্ট ছবিতে দেখা যাচ্ছে যে মৈনাক তোমাকে কোলে নিয়ে আছে, তাহলে এই সবকিছু মিথ্যে, এগুলো ঘটেইনি, এগুলো সব মিথ্যে, তাই তো? এখন তুমি এটাই বলবে, তাই তো গৌরী? ডাক্তারবাবু, 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 তুমি শোনো না। মা, মা বিশ্বাস করো, তোমরা যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছিল, কিন্তু যেভাবে দেখানো হচ্ছে সেটা ভুল। সত্যিটা হচ্ছে। একদম চুপ, একদম শাক দিয়ে তুমি মাছ রাখার চেষ্টা করবে না, একটা অসভ্য মেয়ে কোথাকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো দেখো কার ফোন, দেখো জিষ্ণু, দেখুন। হ্যালো মেঘ, হ্যাঁ আমি প্রায় পৌঁছে গিয়েছি, তুমি বেরিয়ে এসো। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও, শ্যামের বাঁশি বাজলে তো রাধিকা দাঁড়িয়ে থাকতে পারে না। যাও 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 যাও। নীল, কন্ট্রোল ইয়োরসেলফ। অনেক বাজে কথা বকে যাচ্ছ, এবারে থামো। কাকে কন্ট্রোল করতে বলছো বাবা? তার মানে এটা দাঁড়াচ্ছে যে ও এখানে ওর নিজের বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারে? এনাফ ইজ এনাফ নীল। এই পরিবারের ছেলে যে এতটা অশিক্ষিত, এতটা নীচ, এতটা মূর্খ হতে পারে আমি জানতাম।
এখানে কাউকে ডাকা বা না ডাকায় তোমার এত উত্তেজিত হওয়ার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি। কিসের কারণে তোমার এত উত্তেজনা, এত রাগ? কোন অন্যায়টা করেছে মেয়ে? একটা মেয়ে আর একটা ছেলে যদি পরস্পরের সঙ্গে কথা বলে, ফোন করে, মেসেজ করে, তাতে তুমি যে অর্থে বয়ফ্রেন্ড শব্দটা ব্যবহার করছো সেটা হয়ে যায় না। আর দ্বিতীয় কথা, মেঘ যদি তার বয়ফ্রেন্ডকে ডেকে থাকে, সে বাড়ির বাইরে ডেকেছে, সে বাড়িতে তাকে নেমন্তন্ন খেতে ডাকে। বাড়ির বাইরেটা তো তোমার এখতিয়ারের মধ্যে পড়ে না, তোমার অনুমতি সাপেক্ষ নয়। আমি আসল কথাটা তুমি বুঝতে পারলে তো? খুব বুঝলাম, আর বুঝে লজ্জায় আমার মাথাটা হিট হয়ে গেল। আমি তুমি যে অপাত্রে স্নেহ দিয়েছো সেটা কি এবার বুঝতে পারছো? খুব বুঝেছি। আর তুমি যে বারবার নিজেকে অপাত্র বলে প্রমাণ করে যাবে সেটা বুঝতে পারিনি। ছি! বাহ বাহ, এই এত সবকিছুর পরেও তোমার আমাকেই খারাপ মনে হয়? দাদা ভাই, ঠাম্মি সেনাইল হয়ে গেছে, ভীমরতি হয়েছে ঠাম্মি, সেই জন্যই এই মেয়েটাকে এখানে ডেকেছে। আর উনি তো রেডিই ছিলেন আমার বিয়ের দিনটা নষ্ট করার জন্য, সকলের সামনে আমাদের পরিবারের সকলের মান সম্মান একেবারে নষ্ট করার জন্য উনি তো রেডি ছিলেন সব সময়। তো কি মেয়ে, কাজ তো হয়ে গেছে তোমার, আর দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও এখান থেকে। দাঁড়িয়ে থাকবে না কেন? লজ্জা শরম থাকলে তো যাবে, সেটা তোর নেই। ঠাম্মি, তোমাকে হাত জোর করে একটা অনুরোধ করছি, তুমি যদি নিজের মান রাখতে চাও, আমার অসম্মান না চাও, তাহলে আমার সঙ্গে আর যোগাযোগ করো না, আমিও করব না। আর দেখো, তোমার অসম্মানে আমার খারাপ লাগে। আজ আমার সঙ্গে এখানে যা যা অসভ্যতা হলো, যা যা ফিজিক্যাল টর্চার হলো, তার জন্য কিন্তু আমি অনেক দূর যেতে পারি, যাবো না স্রেফ তোমার মুখের দিকে তাকিয়ে। তোমার সঙ্গে আজ আমার এখানেই শেষ দেখা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাবো তো, আর কোনো ছেলে মানুষের কম্পিটিশন না, কোনো রকম ওই ফার্স্ট সেকেন্ড কিচ্ছু না, মনে হচ্ছে একটা বিরাট সমুদ্রে এসে পড়লাম। তোমাতে মনে হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে তো। হচ্ছে না? হচ্ছে না? রাইট, হতেই হবে। মেঘ, এখন এখানে নিজের পরিচয় বানাতে হবে। মেঘ, পারবো না আমি? জানো তো, আমার সে ছোট্টবেলা থেকে ইচ্ছা, আমি শুধু গান নিয়েই থাকবো, আর কিচ্ছু না। এই ক্লাসিক্যাল গানের জগতে নিজের একটা নাম তৈরি করব। জানো তো, ছোটবেলায় স্কুলে বন্ধুরা হাসতো, বলতো তুই ছেলে হয়ে বসে বসে সারেগামাপা করবি। কি একটা অদ্ভুত কনসেপ্ট ছোটবেলা থেকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বলো তো। আমি কিন্তু চিরকাল মা সরস্বতীর কাছে একটাই প্রার্থনা করেছি, মা গো, তোমার পায়ের কাছে ঠাই থেকে আমাকে সরিয়ে দিও না। মা লক্ষ্মী আমার মাথায় থাকুন, কিন্তু তার সাধনায় তোমাকে যেন ত্যাগ না করতে হয়, কোনোদিন যেন অর্থ উপার্জনের তাগিদে গান না ছেড়ে দিতে হয়। জানো, আমার এখন মনে হচ্ছে আমার সেই ইচ্ছে বুঝি সত্যি হবে। আমি তো নিজে ইনভাইট করেছি, কিন্তু তা সত্ত্বেও দেখুন, ওর এমনই চরিত্র, ওর এমনই প্রবৃত্তি যে ও এখানে ওর বয়ফ্রেন্ডকে ছাড়া থাকতে পারছে না। মেঘ, তুমি চুপ করে আছো কেন? বলো না, আমার ইচ্ছে সত্যি হবে না? হ্যাঁ, হবে। জানো তো, উনি আমার কাছে নিজের বাবার থেকে কিছু কম না। আমি ভাগ্যবান, ওনাকে আমি পেয়েছি নিজের গুরু হিসাবে। দেখো, এই অনুষ্ঠানে তুমি আমি কেউই বিরাট টাকা পাবো না, কিন্তু বিরাট টাকা নিয়ে আমি করবই বা কি? আমি একলা মানুষ, অল্প লইয়াই থাকি। আমি তো শুনেছিলাম আপনার সঙ্গে আপনার মেয়ে সবকিছুই শেয়ার করে, তা জিষ্ণু নামের এই বয়ফ্রেন্ডের কথা ও শেয়ার করেনি আপনার সঙ্গে? আমার বেশ এই ভালো, ছোট ছোট চাওয়া, ছোট ছোট পাওয়া। দেখো, আমি কোনোদিন গুরুজির নাম খারাপ হতে দেব না। আমাকে সবাই চিনবে পণ্ডিত অমর চক্রবর্তীর শিষ্য হিসাবে।
মেঘ, হ্যাঁ মেঘ, তুমি আমাকে বলেছো আজ তোমার কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন না করতে। আমি সে প্রশ্ন করব না, আজ না, কাল না, কোনোদিনই করব না। কিন্তু আমার মনে অন্য একটা প্রশ্ন জাগছে, সেটা করতে পারি কি? বলো। মেঘ, আমাদের এই ডুয়েট অনুষ্ঠানটা নিয়ে তোমার মনে কি কোনো দ্বিধা আছে? মানে তুমি কি মন থেকে গানটা গাইতে চাইছো না, কিন্তু গুরুজির কথা ফেলতে না পেরে করতে বাধ্য হচ্ছ? মেঘ, তুমি কিন্তু একদম নিজের উপর জোর করবে না, তাতে গান সঙ্গীত খুব কষ্ট পায়, তার মনে ব্যথা লাগে যদি কেউ জোর করে তার সাধনা করে। মেঘ, তুমি আমার সাথে চলো তো, আমরা আবার গুরুজির কাছে যাই, গিয়ে বলি তোমার সমস্যা কথাটা। আর তুমি না আমার কথা একদম ভাববে না, চলো চলো। জিষ্ণু, তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি আমার এইরকমই বন্ধু হয়ে থাকবে সারা জীবন? মানে আমি তো তোমার বন্ধুই। জানি, কিন্তু সারা জীবন থাকবে তো এরকম বন্ধুত্ব? দেখো, এসব সম্পর্কের জটিলতা, চাওয়া পাওয়ার হিসেব, এই সব ছাড়া একজন বন্ধু, সেই রকম বন্ধু হয়ে থাকবে আমার পাশে চিরকাল? মেঘ, আমি কোনোদিন তোমার সামনে সম্পর্কে দাবি নিয়ে দাঁড়াবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা-জননী, এত রাত্রে আপনি এখানে? তবে মা জননীর স্নিগ্ধ রূপ কিন্তু নেই। আজকে এসেছি একেবারে ধরো রণচণ্ডী রূপে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে বলি, গত 24 তারিখ কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলাম মানে? আমরা তো দমদমে এক ভদ্রলোকের বাড়ির নাম সংকীর্তন করতে গিয়েছিলাম। তাই? হ্যাঁ। আপনারা দমদমে এক ভদ্রলোকের বাড়ি নাম সংকীর্তন করতে গিয়েছিলেন নাকি মেনন সাহেবের বাড়িতে গিয়েছিলেন? কি বলছেন? মেনান বলতে আমরা কাউকে চিনি না। চেনেন? চেনেন মেনন বলে কাউকে? আপনারা চেনেন? আপনারা প্রত্যেকে মেনন বলে কাউকে চেনেন? কি হলো বলুন, কোথায় গিয়েছিলেন আপনারা 24 তারিখ? কি করে জানলেন? কি করে জানলাম? হ্যাঁ, আপনাদের এই যে আপনাদের হাতে এই যন্ত্রটা আছে না, এই যন্ত্রের মাধ্যমে, সবই যন্ত্রদেব মোবাইলের মাধ্যমে আপনারা কোথায় আছেন, কি করছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, আপনাদের ঘরের প্রত্যেকটা খবরেই মোবাইলের মাধ্যমে জানা যায়। তৃতীয় নেত্র আছে এদের। এবার তাহলে সত্যিটা বলেই দিন, কোথায় ছিলেন 24 তারিখ? মেননের সাথে আপনাদের আলাপ কি করে হয়? আনসার মি। চুপ করে থাকবেন না, বলুন কি হলো? চুপ করে আছেন কেন আপনারা? বলুন। আপনারা যদি আনসার না দেন তাহলে কিন্তু আমি। কি হচ্ছে? প্লিজ স্বয়ং, কি হলো উত্তর দিন। আমি যদি এখানে আপনাদের শুট করি না, শ্রীকৃষ্ণ কিন্তু আপনাদের বাঁচাতে আসবে না। শ্রীকৃষ্ণ আপনাদের মতন দুরাচারী পাপাচারীদের বাঁচাতে আসবেন না, বুঝতে পেরেছেন? তার কারণ শ্রীকৃষ্ণ আপনাদের মতন অপরাধীদের সুদর্শন চক্র হাতে নিধন করতে আসবে। কি হলো? চুপ করে থাকবেন না, বলুন। আনসার দিন, উত্তর দিন। আমার কথা শুনুন, আমরা কিছু জানি না, যা জানো ওই পুরোহিত মশাই জানে। যা জানে সব পুরোহিত মশাই জানে, তাই তো? তাই তো বলি, আমার সন্দেহই তাহলে ঠিক। তুমি কি করে জানলে ওরা মেননের সাথেই দেখা করতে গেছিল? ঢিল ছুড়লাম স্বয়ংভূ, ঢিল ছুড়লাম, আর বাস লেগে গেল। বাস, ওয়াইল্ড গেস স্যার, ওয়াইল্ড গেস। এইটুকু তো করতেই হতো। অ্যান্ড দিস ইজ কল্ড সিক্স সেন্স। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই প্রভুর সাথে এর আগে দুবার সাক্ষাৎ হয়েছিল। চাইলেই গুলিটা তোর পিঠে বিঁধে দিতে পারতাম। বল শ্রীকৃষ্ণ মূর্তিটা কোথায় আছে? কোথায় আছে বল, তাহলে কিন্তু এখানেই শুট করে দেবো। বল। টিভি চৌবেজি। हाँ जी। কেমন আছেন আপনি? हमें ठीक अच्छी मैडम, आप कैसी है? ঠিক আছে। তা স্যার, এই চৌবেজির চোখ যে সত্যি সত্যি সিসিটিভি সেটা কিন্তু প্রুভ হয়ে গেল। এনিওয়ে দেখি কি ছবি। এনাকে তো খুব চেনা চেনা লাগছে। চৌবেজি। हाँ जी। আপনি নিশ্চিত আপনি এনাকেই দেখেছিলেন? हाँ जी। তুমি একে চেনো নাকি? হ্যাঁ স্যার, চিনি তো বটেই। এই প্রভুর সাথে এর আগে দুবার সাক্ষাৎ হয়েছিল। একবার 2021 সালে আর একবার 2022 সালে। এই ব্যক্তির নাম হচ্ছে দীপক কুমার দাস, বাড়ি পার্ক সার্কাস। হ্যাঁ 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 মিলন ভাই, আমি জেঙ্কুকে বলে দিয়েছি ও মালটা নিয়ে চলে যাবে। আমার পকেটে যেন পাই। হ্যাঁ মিলন ভাই। দীপক 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 ভাগ, পুলিশ পুলিশ। চাইলেই গুলিটা তোর পিঠে বিঁধে দিতে পারতাম। আমার নিশানা কিন্তু কখনো ভুল হয় না, কিন্তু তোর মতন আদমরাকে মেরে কি হবে? জানা দরকার তোর বাপকে, আর জানা দরকার ওই শ্রীকৃষ্ণ মূর্তিটা কোথায় আছে। বল বল, শ্রীকৃষ্ণ মূর্তিটা কোথায়? কোথায় রেখেছিস? বল বল বল, শ্রীকৃষ্ণ মূর্তিটা কোথায় রেখেছিস? বল বল, কৃষ্ণ মূর্তিটা কোথায় আছে? বল। তোকে না ভগবান ক্ষমা করবে, না মানুষ ক্ষমা করবে। তোরা হচ্ছিস আসল শয়তান। বল শ্রীকৃষ্ণ মূর্তিটা কোথায় আছে? কোথায় আছে বল, তাহলে কিন্তু এখানেই শুট করে দেবো। শুট করে দেবো তোকে। বল বল বল, কিভাবে চুরি করেছিলি? বল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তারপর আর কি আমরা একটা বিশাল বড় গাছের নিচে দাঁড়ালাম, সবাই ভিজে না একেবারে চোপ্পুর হয়ে গেলাম। সবাই মানে কে? তো বন্ধুরা? আমি আর আমার বন্ধুরা বাড়িতে না বলে চুপি চুপি সিনেমা দেখতে গিয়েছিলাম। তো তাড়াতাড়ি তো বাড়ি ফিরতে হবে, না হলে বাড়িতে সবাই জিজ্ঞেস করবে যে কলেজের পর কোথায় গিয়েছিলি, ধরা পড়ে যাবো তো। সবাই তো বৃষ্টিতে ভিজে একেবারে চোপ্পুর হয়ে গেলাম। সে জানো কি জোরে জোরে বাজ পড়ছে, একদম জোরে জোরে আওয়াজ হচ্ছে। মা গো, তো ভয় করে না? ভয় করছিল তো, কি করব বলো তো। তাও একটা ওই বাঁকড়াওয়ালা গাছ ছিল, তার নিচে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু ওই যে মাঠ পেরোনোর সময় তো আমরা সবাই ভিজে চোপ্পুর হয়ে গেছিলাম। ভয় করছিল জানো, জোরে জোরে একেবারে বাজ পড়ছিল। তখন মনে হচ্ছিল কি জানো, এই বুঝে আমার মাথায় বাজ পড়লো। তারপর তো কি করলে? কি আর করব, ওই যে ওড়না ছিল, ওড়নাগুলো দিয়ে মাথা ঢেকে নিলাম, কানগুলোও ঢেকে নিলাম। জোরে জোরে বাজ পড়ছে জানো, আমিও তো আবার তোমার মতো বাজ পড়লে ভয় পাই। তখন তো খুব ভয় করছিল, তাই না? খুব ভয় করছিল। তা কাকে গেছিলি? বন্ধুরা সবাই?
বন্ধুদের নাম বল। এই তো আমি, শ্রাবন্তী, অনুসুয়া, ঋষিকেশ, অপরূপা আর আমার মা বইটা তো আনন্দ করে আমাকে ছাড়া গুরু গুরু করতে গেল। আমার চিন্তাই নেই তার কোথায় আমার একটা খোঁজ খবর নেবে ফোন করে, কই তা নিল না তো। মার জন্য মন কেমন করছে? মায়ের জন্য মন কেমন করছে না? দেখো এটাই তো স্বাভাবিক, মায়ের জন্য তো মন কেমন করবেই। দেখো মা এত দূরে গেছে, যেখানে গেছে সেখানে হয়তো নেটওয়ার্ক নেই, ফোনে পাচ্ছে না। আমাদের হয়তো ফোন করেছে, ফোন লাগেনি, তাই না? মা চলে আসবে তো। বইটা খুব খারাপ, তোকে খুব জ্বালায়, তাও আমার বইটার জন্য না মন কেমন করে জানিস তো। কেন বলতো? বইটা না একটু একটু ভালো, ওর না ভালোগুলো সব চাপা পড়ে আছে খারাপগুলোর নিচে। তো একটা কাজ করবি, হ্যাঁ, খারাপগুলোকে সব ছুঁড়ে ফেলে দিয়ে ভালোটাকে বের করে আন দেখিনি। কি হলো, হাসছিস কেন? আমি হাসি মতো কথা বললাম? আচ্ছা আমি কি তোমার মায়ের সবসময় খারাপ খুঁড়ে বার করি? হ্যাঁ, তুমি যে কি বলো না। দেখো মানুষটা হয়তো আমার সাথে খারাপ, কিন্তু পুরো দুনিয়ার সাথে তো সে আর খারাপ নয়। তোর সাথে বা কেন খারাপ হতে যাবে শুনি? তুই কত ভালো একটা মেয়ে, কত মিষ্টি মেয়ে। আমার খুব খারাপ লাগে জানিস তো, আমার খুব কষ্ট হয়, আমার খুব লজ্জা লাগে। তোর ওপর যখন ওরা সবাই অত্যাচার করে, তোকে খারাপ খারাপ কথা বলে না, আমার খুব কষ্ট হয়। তুই আমার কত যত্ন করিস, আমাকে কত ভালোবাসিস, তাও ওরা তোর সাথে কত খারাপ ব্যবহার করে। এটা কি উচিত বল? ও ঠিক আছে, ওই নিয়ে আমি আর কষ্ট পাই না। যার কপালে যা আছে তা তো হবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হোয়াট আ সারপ্রাইজ! কতদিন পর তোর সাথে দেখা বলতো? তা তো হবেই, তাছাড়া কিভাবে দেখা হবে বলতো? ওই সকাল থেকে রাত অবধি চাকরির জাঁতা গলে পিষে যাচ্ছে। আরে বাবা, শনি রোববারটা তো ছুটি থাকে না ম্যাডাম, আমার চাকরিতে শনি রোববার কোনো ছুটি নেই। নিজের চাকরির সাথে গুলিয়ে ফেলবেন না। আমার কথা বাদ দে, একটা রিসেপশনিস্টের জব পেয়েছি, আজ আছে কাল নেই। এখন শনি রোববার ছুটি, দুদিন পরে সব দিনই ছুটি করে দেবে। তবু তো তুই কিছু একটা পেয়েছিস, আমরা তো এখনো কিছু পেলাম না। কি রে অনুলেখা, তুই চুপ করে আছিস কেন? তুই বল, তুই তো আমাদের সবার আগে চাকরি পেয়েছিস, আর এতদিন তোর তো পাত্তাই পাওয়া যায়নি। আজকে হঠাৎ বারে এসেছে, তাতেও তোরা বলছিস, আর যখন আসতে পারছিলাম না তখন তোরা কথা শোনাতিস। না তুই তো শিমুলের বিয়েতেও এলি না। না মানে শিমুলের বিয়েতে আসা হলো না, আসলে তখন অফিস থেকে ছুটিই পাইনি, নতুন চাকরি তো তাই না। আসলে অনেকদিন পরে একটা ছুটি পেয়ে গেছি, তাই ভাবলাম পুরনো বন্ধুদের সাথে একটু দেখা করতে আসি। তারপর শুনলাম শতদ্র আসছে, তাই হাসার কি হলো? আরে ওদের কথা বাদ দে তো। শোন, তুই এসছিস খুব ভালো হয়েছে, আমি তো জানতামই না তুই আসবি। আচ্ছা শোন, বাই দ্য ওয়ে, কারোর জন্য ইন্ডিভিজুয়ালি আমি কাট করিনি, সবাইকে একটা কাটে ইনভাইট করছি। তোর অবশ্যই আসিস, আমার বোনের বিয়ে ফাইনাল হয়েছে। যাক, তাও তুই ভদ্রতার খাতিরে আমাকে নেমন্তন্ন করলি। কেন ভদ্রতার খাতিরে? মানে তোর সাথে আমার কি অভদ্রতার সম্পর্ক আছে নাকি? না তা নয়, তোর তো আবার আমার উপর অ্যালার্জি আছে। বাই দ্য ওয়ে, তুই শিমুলের কার্ডটা কি করে দিবি? শিমুলের কার্ড? না আসলে শিমুল তো আসতেই পারবে না। আমি শুনেছি নাকি ও এখন ঘোর সংসারী হয়ে উঠেছে, তাই জন্য আমি ওর কথা ভাবিনি। এটা কি করলি তুই? আমাদের সবাইকে ইনভাইট করলি আর শিমুলকে করবি না? ও যখন জানতে পারবে তখন তোর খারাপ লাগবে। হ্যাঁ, অনেকদিন বাপের বাড়ি আসে না ঠিকই, কিন্তু একদম যে আসবে না তা তো নয়। বলে কি লাভ বলতো? তুই তো নিজেই বললি ও তো নিজের বাপের বাড়িতেই আসে না, আমার বোনের বিয়েতে কি আসবে? তোর ডিউটি তুই কর। অবশ্য ওকে শুধু এখন একা বললে তো আর হবে না, ওর বিয়ে হয়েছে। হ্যাঁ জানি, ওকে বললে ওর হাজবেন্ডকে বলতে হবে,
অবশ্য তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি ইনভাইট করতেই পারি। ওর হাজবেন্ডের নাম্বারটা থাকলে ভালো হতো। তোদের কারোর কাছে আছে? এই তুই ফোন করে বলবি নাকি? আর তোর সাথে আলাপ নেই, পরিচয় নেই, তুই ফোন করে বললে কেন আসবে? তোর তো বাড়িতে গিয়ে বলা উচিত। এক্স্যাক্টলি, জানা গিয়ে বাড়িতে বলে আয়। বাহ, তোদের তো নিজেদের ইনভিটেশন নিয়ে কোনো আগ্রহ দেখছি না। শিমুলকে কখন ইনভাইট করবো সেই নিয়ে তোদের আগ্রহ বেশি। আগে নিজেদের ইনভিটেশনটা নে। দাঁড়া, এই নে, সবাইকে একসাথে ইনভাইট করলাম। এবার বল কার হাতে দেবো? আচ্ছা না, দাঁড়া, আইডিয়া, সবাই একসাথে হাত রাখ। এই নে, তোদের সকলকে ইনভাইট করলাম, ঠিক আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি জানতেন না বাবা কলকাতায় নেই? সেই সুযোগেই আমাদের বাড়িতে গিয়েছিলেন, তাই তো? বেটা, আমি দেবস্মিতা ব্যানার্জি, ট্রাস্ট মি। আপনি দেবস্মিতা ব্যানার্জি? তাহলে মুনমুন দেখে মুনমুন দে আমি কি করে জানবো? আমি মুনমুন দে বলে কাউকে চিনি না। রিয়েলি? প্লাস্টিক সার্জারি করলে চেহারা বদলে যায় জানি, আপনি কি তার সঙ্গে সঙ্গে নামটাও বদলে ফেলেছেন? দেখুন, আমি জানি সঠিক পরিচয়পত্র দেখালেই যে তার পরিচয়টা সঠিক হয় এমনটা নয়। দেখুন তো, এটা চেনা লাগছে ইলেকট্রিক বিলটা। প্রমাণ হলো কি? একটা ইলেকট্রিক বিল থেকে কি প্রমাণ হয়? এখানে লেখা আছে মুনমুন দে। সো আপনি মুনমুন দে? আরে ভাই, আমি মুনমুন দে নই, আমি মুনমুন দে নই, আমি মুনমুন দে নই। হাই প্লিজ, এখান থেকে যাও তো, যাও প্লিজ যাও। আপনি তাড়িয়ে দিচ্ছেন আপনার ছেলেকে। আমি তোমার সঙ্গে পরে কথা বলবো সম্রাট, প্লিজ যাও। একটা পেটি ইলেকট্রিক বিল কুড়িয়ে নিয়ে এসে কোথা থেকে? হ্যাঁ, এটা ঠিক কথা যে আমি এই বিলটা কুড়িয়ে এনেছি, কিন্তু কোথা থেকে কুড়িয়ে আনলাম সেটা জানতে চাইবেন না? আপনি যে গেস্ট রুমে ছিলেন সেখান থেকে। দেখুন, এই বিলের অ্যাড্রেস আর আপনার অ্যাড্রেস সেম, আর এই অ্যাড্রেস ট্র্যাক করেই তো আমি এলাম। এসে দেখলাম আপনি বসে আছেন। কি বলবেন এবার? কি বলবো? এটা থেকে কি প্রমাণ হয়? কি প্রমাণ হয় এটা থেকে? ওটা আমার ল্যান্ডলেডি, আমার বাড়িওয়ালির ইলেকট্রিক বিল। রাইট, আপনার ল্যান্ডলেডি। তাহলে এখন আমাকে এটা প্রমাণ করতে হবে যে এই বিলটা আপনার না, আপনার ল্যান্ডলেডির, তাই তো? ওয়েট, এটা প্রমাণ করতে হবে তো। দেখি তাহলে কি প্রমাণ করা যায়। আরে তুমি যাচ্ছ। সেরা নবাগতা। আপনার বাড়ি বালি মুনমুন দে যমজ বোন হয় আপনার? তাহলে প্রমাণ হলো তো যে এই ইলেকট্রিক বিলের অ্যাড্রেস আর এই বাড়ির অ্যাড্রেসটা সেম, এবং মালিকও আপনি মুনমুন দে। অ্যাক্টিং, হ্যাঁ অ্যাক্টিং করেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিক আছে, ওয়েল ডান। একটু খেয়াল রাখবে যাতে বাইরে থেকে কেউ ফ্ল্যাটে ঢুকতে না পারে। খুব সাবধান। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ সেটাই হবে। হ্যাঁ, আর শোনো, এখন
এখন আমার গাড়িটা পাঠিয়ে দাও, কেমন? আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, যে পারফিউম বিক্রি করতে এসেছিল সে কখন বেরোলো? আসলে ওরা দুজন মহিলা একসঙ্গে এসেছিল। কিন্তু আমাদের বাড়িতে তো একজনই এসেছিল, একটু রোগা মতো, শ্যামলা গায়ের রং আর গোলাপি চুড়িদার পরা ছিল। হ্যাঁ, সে তো এসেছিল, সঙ্গে আরেকজনও ছিল। ওই একই বয়সী হবে, ওরা তো উপরে চলে গেল। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও দাদা, দয়া করে যেতে দিন না, পারফিউমই তো বিক্রি করব। আপনার মতোই তো খেটে খাই আমরা, আমরা না বড্ড গরিব। আহা, আপনারা দিনে দুপুরে আসতে পারেন না? কি করব বলুন তো, এত গরমে সকালে তো বেরোতেই পারি না। আর আপনি তো অন্তত বোঝেন এই রোদে গরমে কাজ করা কি জ্বালা। দিন না দাদা, বিপদে না পড়লে এত রাতে বউ বোনকে নিয়ে বেরোই বলুন তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার লেডিসটা যান শুধু, আর দাদা আপনি বাইরে থাকুন, যান। তারপর কিছুক্ষণ পরে ওদের মধ্যে একজন এসে বলল শরীর খারাপ। দাদা একটু জল হবে দাদা, শরীরটা না ভীষণ খারাপ লাগছে, মাথাটা খুব ঘুরছে। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, আমাদের গার্ড রুমে আসুন, আসুন আসুন, আমাদের গার্ড রুমে আসুন। আমি আর কি করব বলুন, অমানুষ তো হতে পারি না। নিয়ে গিয়ে ঘরে বসালাম, জল দিলাম, পাখা চালালাম, এই 10-15 মিনিট পরেও চলে গেল। মানে সেই সময়টা আর কেউ গেটে ছিল না, তাই তো? ফাঁকা ছিল। তার মানে একজন মহিলা গার্ডকে ব্যস্ত রাখলো, আরেকজন মিতা ম্যামকে নিয়ে চলে গেল। কিন্তু সেটা কি করে সম্ভব একজন মহিলার পক্ষে? কারণ ধস্তাধস্তি তো নিশ্চয় হয়েছেই, কিন্তু কোনো পুরুষ মানুষ ছাড়া কি এটা সম্ভব? আচ্ছা বলছি, কোনো পুরুষ মানুষ ওনাদের সঙ্গে ছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল ছিল, একজন ছিল, ওরই বউ আর বোন। কিন্তু ও তো বাইরে ছিল, ওকে তো ভিতরে ঢুকতে দিইনি। ওই মহিলা যখন অসুস্থ হলো, আমি খুঁজলাম, দেখতে পেলাম না। একটু দান 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 দান। ও দাদা, আপনার সাথে যে লোকটা ছিল সে কোথায় গেল? তার মানে ওই লোকটাও ইনভলভ ছিলেন। সিকিউরিটি বুঝতে পারছেন না, ও নিশ্চয়ই গেট ফাঁকা ছিল যখন ঢুকে পড়েছে। কিন্তু এই বিষয়ে এক্ষুনি কিছু জানানো যাবে না এখানে। তিতির, বলছি তুমি কি কিছু বুঝতে পারলে যে মা কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি সবটা বুঝে নিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমার ঘরে? ও সরি, আমার ঘরে নয়, মানে আপনি এই ঘরে? কেন তোমার ঘর নয় কেন? এই বাড়িতে আমার আর কিচ্ছু নেই, আর তো মাত্র 2-1 দিন ব্যাস। তারপরে রূপা আসবে, রূপা এই ঘরে ঢুকবে, মানে রূপালী সরকার, ও আসবে আর আমি বেরোবো। একজনের আগমন তো একজনের নিষ্ক্রমণ। আর তোমাকে যদি যেতে দেওয়া না হয়? আমাকে কে আটকাবে বর্ধা? কেউ আটকাবে না আমাকে। কেন? রায়ন আটকাতে পারে, আমি আটকাতে পারি। সে জোর কোথায়? সে জোর তো নেই। আমি আপনাকে বড় মুখ করে দাদা বলে ডাকি, কিন্তু আপনি আমার দাদা নন। পরজন্ম বলে কিছু যদি হয়, তাহলে ঈশ্বরের কাছ থেকে আপনার মতো একজনকে দাদা হিসেবে চেয়ে নেব, ব্যাস। আর আমি কিচ্ছু চাই না, এটুকুই। আচ্ছা আপনি বলুন, কিছু বলবেন? কিন্তু ঈশ্বরের কাছে তুমি কিছু চাওয়ার আগে তো আমি চেয়ে নিয়েছি। কি? পরের জন্মে নয় মুকুট, এই জন্মেই আমি তোমাকে আমার বোন হিসেবে পেতে চাই। এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। এই ব্যাপারে কিন্তু আমি একদম লেট করিনি। আমার খুব অহংকার হবে মুকুট, যদি আমি তোমার মতো মেয়েকে আমার বোন হিসেবে পাই। আমার মতো মেয়ে মানে? হ্যাঁ মুকুট, তোমার মতো মেয়ে।
দাদা? মুকুট কর্মকার, স্পেশাল টাস্ক ফোর্স অফিসার। দাদা আপনি? গুন্ডারা তাড়া করেছিল আর তখন পুলিশ এদিক দিয়ে পুরোটা ঘিরে ফেলেছিল, আর তখনই আমার ভাই রায়ন সেখানে গিয়ে পৌঁছেছিল, আর তখন মিথ্যে বিয়ে নাটক তোমরা করতে বাধ্য হয়েছিলে, আর সেখান থেকে পালানোর জন্য তোমরা আমাদের বাড়িতে এসে ঢুকে পড়েছিলে, আর ঢুকে পড়ার পর আর পালানোর কোনো পথ পাওনি, তাই তারপর থেকে এই মিথ্যে সম্পর্কের বোঝ টেনে বয়ে বেরিয়েছ, আর সেটা যে তোমার জন্য কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টকর সেটা আমি জানি। কি বলছেন এসব? হ্যাঁ মুকুট, আমি সবটা জানি। উমেন ট্রাফিকিং র্যাকেটের প্রত্যেককে তুমি নিজের হাতে অ্যারেস্ট করিয়েছো, আমি সব জানি। আপনি এসব কি বলছেন? কে বললো আপনাকে এসব কথা? আমি। রায়ন বাবু, আপনি কথা রাখেননি। আমি কথা রেখেছি। তুমি যে মুকুট এটা আমি বড়দাকে বলিনি। তাহলে আয়ান রায়চৌধুরীর এটুকু ক্ষমতা আছে মুকুট, যে তুমি আসলে মেয়েটি কে সেই খবর সে নিতে পারে, এইটুকু ক্ষমতা আমার আছে মুকুট। যাই হোক রায়ন, তোকে আজকে আমি মস্ত বড় একটা দায়িত্ব দিচ্ছি। কি বড়দা? দেখিস মুকুট যেন কোনোদিনও এই বাড়ি থেকে বিদায় না নিতে পারে। ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে ওকে বিয়ে করে সারা জীবনের জন্য ওকে এই বাড়িতে তুই বন্দি করে রাখবি। ওর স্মৃতির সিঁদুরই ওর পায়ের শিকল হবে। এটা এক দাদার তার ভাইয়ের কাছে আদেশ। আদেশ শিরোধার্য বড়দা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ছেলেটা মোটেও খারাপ নয়, একটু ভালোও বটে, আর তুমি মেয়েটা তো ভীষণ ভালো, তবে একটু খারাপও বটে। খারাপ? কেন? আমার ভালোবাসায় সাড়া দিচ্ছ না বলে। আপনি না যাতা একবারে। রায়ন বাবু, আপনি আমার হাত ধরবেন না। কেন? এটা তোমার উইমেন্স ট্রাফিকিং এর র্যাকেটের কোনো গুন্ডার হাত নয়, এটা এক প্রেমিকের হাত, তোমার নকল স্বামীর হাত। হতে পারে, কিন্তু এই হাত কালকে অন্য কারোর হাতের ওপর রেখে মন্ত্র উচ্চারণ করবে, প্রজাপতির মন্ত্র। আপনাদের বিয়ে হবে, আর সেটাই সত্যি হোক। আমি কাউকে কথা দিয়েছি, তার মেয়ের সাথে আপনার বিয়ে দিয়েই আমি ঋণ মুক্ত হব। আপনি এখানে? হ্যাঁ। হাতজোড় কেন করছেন? আমি খুব খারাপ, আমি জানি, খুব বাজে। তুমি তাও কোনোদিন সবার সামনে আমাকে অপদস্থ করোনি, সবার সামনে কোনোদিন আমায় ছোট করোনি। তুমি কোনোদিন কাউকে বলোনি যে আমি কতটা হীন মানুষ, কত খারাপ আমি, কত নীচ, কত বড় অপরাধী আমি। থাক এসব কথা। না থাক না, প্লিজ, আজ আমায় বলতে দাও। মুকুট, তুমি আমাকে পাল্টে দিয়েছো, আমি বদলে গেছি মুকুট। আমি এখন আর পাঁচটা সাধারণ মানুষের মতো বাঁচতে শিখেছি, আমি সংসারে মন দিতে শিখেছি, আমি আমার স্ত্রীকে কেয়ার করতে শিখেছি। এই সময় তুমি প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যাও না, প্লিজ না। তোমাকে বড় প্রয়োজন মুকুট। আমি যদি তোমাকে আমার বোন হিসেবে মানি, বা তুমি যদি কখনো আমাকে তোমার দাদা হিসেবে মেনে নাও, প্লিজ মুকুট, তুমি এই বাড়ি ছেড়ে যেও না, প্লিজ। তুমি, অনুরোধ করছি আমি, তুমি থেকে যাও মুকুট, এই বাড়িতে যেও না মুকুট, প্লিজ মুকুট, প্লিজ। আপনি আমাকে আটকাচ্ছেন, বর্ধা আমাকে আটকাচ্ছে, আপনার ভাই আমাকে আটকাচ্ছে,
কিন্তু কোনো পিছুটা নেই, আমি সাড়া দিতে পারবো না। প্লিজ, যেতে আমাকে হবে। কি মুকুট যেন এই বাড়ির থেকে না বেরোয়, আমি তোকে বলে রাখলাম, তাহলে কিন্তু আমি খুব পেটাবো। একদম ঠিক বলেছিস শ্রেয়া, তুই একা কেন পেটাবি? আমিও তোর সাথে আছি। বড়দা, হ্যাঁ, দুই ভাই মিলে পিটিয়ে তোর হাড়গোড় একদম ভেঙে দেব। তুই যদি পুরুষ মানুষ হোস, কি ধরে বেঁধে সারা জীবন মুকুটকে এ বাড়িতে রেখে দিবি? থাকবো বড়দা। প্রমিস? প্রমিস। Give me 5? Yes! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এখনো ঘুমাওনি? কেন কেন আমি ঘুমিয়ে পড়লে বুঝি খুব সুবিধা হতো তোমার? হ্যাঁ, তুমি একা একা গণেশটা নিয়ে বাড়ি থেকে চলে যেতে পারতে, তাই তো? আমি জানতাম তুমি তোমার আদরের নাত বউকে বাড়ির গণেশটা ঠিক দিয়ে দেবে, তাই আমি ওর উপর লক্ষ্য রাখছিলাম, পাহারা দিচ্ছিলাম। এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে পর্ণা কিছুতেই একা একা এই গণেশটা নিয়ে যেতে পারে না। তাহলে এখন আমরা কি করতে পারি দাদু ভাই? রুচিরাকে গুন্ডাদের হাতে মরতে দেখবো, তাই তো? না, আমি তো একবারও সে কথা বলিনি ঠাম্মি। আমি শুধু পুলিশের হাতে পুরো ব্যাপারটা ছাড়তে বলেছিলাম। সেটা যে সম্ভব নয় তা তো শুনলে। তাহলে এখন তুমি কি চাও সেটা পরিষ্কার করে বলো আমাদের। আমার পরিষ্কার কথা এটাই যে পর্ণা গণেশটা নিয়ে যেখানে যাবে, আমিও পর্ণার সাথে সেখানেই যাব। সৃজন, মানে তুমি সব কি বলছো? মানে এটা খুব সহজ পর্ণা। দেখো পর্ণা, তুমি এর আগেও এরকম অনেক ঝুঁকি নিয়েছো, কিন্তু কাজের কাজ কিছু করে উঠতে পারোনি। উল্টে এই বাড়িতে একের পর এক বিপদ ডেকে এনেছো। দাদু ভাই, এতটা অকৃতজ্ঞ হয়েও না। পর্ণা দিদি এ বাড়ির জন্য যা যা করেছে তুমি কিন্তু সব ভুলে যেও না। আজ ওর বন্ধুর বিপদের দিনে আমরা পাশে দাঁড়াবো না? ঠাম্মি, তোমার কি সত্যিই মনে হয় যে ও এই গণেশটা দিয়ে রুচিরাকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনতে পারবে? আমার কিন্তু মনে হয় না ঠাম্মি, কারণ ও তো কিছুই ফিরিয়ে আনতে পারেনি, বরং পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। তাই এই অবস্থায় আমি ওকে একা ছাড়তে পারবো না ঠাম্মি। সৃজন, প্লিজ তুমি একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। সবে সবে তুমি সুস্থ হয়ে উঠছো, তোমার পায়ের এই অবস্থা, তুমি এখন এই সমস্ত পাগলামো করার কথা ভুল করেও ভেবো না সৃজন। শোনো পর্ণা, আর একটাও কথা তুমি বলবে। এই ন্যাকামো করে আর দরদ দেখাতে এসো না আমায়। তুমি যদি আমার পায়ের অবস্থার কথা ভাবতে না, তাহলে এত বড় কাণ্ড তুমি করতে না। দাদু ভাই, বাড়ির সবাই ঘুমোচ্ছে, একটু আস্তে কথা বলো। সৃজন, তুমি কি সত্যি বিশ্বাস করো আমি ইচ্ছে করে এই বিপদটাকে ডেকে এনেছি? দেখো পর্ণা, আমার এখন এসব কথা বলতে ভালো লাগছে না। মোদ্দা কথা এটাই যে তুমি এখনো আমার স্ত্রী, তাই তোমার জন্য যদি এ বাড়িতে কোনো ক্ষতি হয় তার ভার কিন্তু আমাকেই বইতে হবে। তুমি যখন বাড়ির সম্পত্তি নিয়ে টানাটানি করছো, তখন সেটা পাহারা দিতে আমাকে তোমার সঙ্গে বেরোতে হবে, তাই না? কারণ তুমি তো এই পরিস্থিতি তৈরি করেছো আজকে। তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলো। কিন্তু আমি আর একটাও কথা শুনতে চাই না। হয় আমি তোমার সঙ্গে যাব, নয় গণেশ এই বাড়ি থেকে বেরোবে না। যে কোনো একটা হবে। বেশ, চলো চলো আমার সাথে। দরকার নেই। দুগ্গা দুগ্গা, সত্যি দাদু ভাই, তোর দাদুর রক্তই তোর গায়ে বইছে। মুখে কিছু বলেনি, কিন্তু মরার আগে হাসপাতালটা আমার নামে লিখে দিয়ে গিয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যদি পুলিশকে ইনভলভ করার চেষ্টা করেন তাহলে আপনার পায়ের যা অবস্থা, এই অপারেশনটাতে আপনি যদি ইনভলভ হয়ে পড়েন, আমি থাকতে ওর গায়ে এতটুকু আঁচ আমি লাগতে দেব না। এরকম কিডন্যাপিং কেস হ্যান্ডেল করার অভিজ্ঞতা আমাদের প্রচুর আছে।
তাই একটু ভরসা রাখুন প্লিজ। আপনার কাছে আপনার বন্ধুর প্রাণ যেমন ইম্পর্টেন্ট, আমাদের কাছেও সমান ইম্পর্টেন্ট। ওই গুন্ডাদের থেকে সিভিলিয়ানদের সিকিউরিটি আমরা অনেক বেশি প্রায়োরিটি দিই, তাই খুব ট্যাক্টফুলি আমাদের পুরো সিচুয়েশনটাকে সামলাতে হবে। তাহলে পর্ণাকে কোথাও যেতে হচ্ছে না তো? সরি মিস্টার দত্ত, সেটা হবে না। মানে ওই গুন্ডাদের ডিমান্ড অনুযায়ী ওনাকে তো যেতেই হবে। মিসেস দত্ত, আমি যেটা বলছি আপনি ভালো করে শুনুন। আপনি ওই গুন্ডাদের ডিমান্ড অনুযায়ী গণেশ মূর্তিটা নিয়ে ওখানে যাবেন, আর আমরা লোকাল পুলিশের হেল্প নিয়ে পুরো জায়গাটাকে ঘিরে রাখবো সিভিল ড্রেসে। তারপর যে বা যারা ওই রুচিরাকে ফেরত দিতে আসবে বা ওই গণেশ মূর্তিটা তুলে নিয়ে যেতে চাইবে, আমরা ট্র্যাক করে ওদের ওখানেই ধরে ফেলবো। মেঘনাথ, স্পিকারে দাও। হ্যালো। হ্যালো ম্যাডাম, সব ভালো তো? রুচি কেমন আছে? কোথায় আছে ও? সে তো আপনার হাতে ম্যাডাম। এখনো পর্যন্ত তেমন অত্যাচার করিনি, তবে কি জানেন তো, হাত পা না খুব নিষ্পিস করছে। তা ওই গণেশ মূর্তিটা আপনার হাতে এসে পৌঁছেছে তো? কোথায় যেতে হবে সেটা বলুন, আর একটা কথা কিন্তু মাথায় রাখবেন, আমি আগে রুচিকে আমার কাছে পাবো, তারপরে কিন্তু আমি গণেশ আপনাদের হাতে দেব। আগে রুচি, তারপর গণেশ। ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি, এটা আমার গেম, তাই আমার রুলস। আগে গণেশ মূর্তি, তারপর আপনার বন্ধু। যাকে আপনার মনে আছে তো জিটি রোডের ধারে রক অ্যান্ড রোল বারকাম রেস্টুরেন্ট? ওখানে 5 নম্বর টেবিলে রিজার্ভ কার্ড রাখা থাকবে, আর প্রত্যেকটা টেবিলের মতো ওখানেও ছোট ছোট টেবিল ল্যাম্প থাকবে। আপনি ওই গণেশ মূর্তিটা টেবিল ল্যাম্পের ভেতরে রেখে চুপচাপ বাড়ি চলে যাবেন, আর তারপরে সময় মতো ঠিক আপনার বন্ধু আপনার কাছে পৌঁছে যাবে। তার মধ্যে যদি আপনি কোনো দেরি করেন বা আপনি যদি পুলিশকে ইনভলভ করার চেষ্টা করেন, তাহলে দেখছেন তো অফিসার, ওরা কিন্তু বারবার বলছে পুলিশের হেল্প না নিতে। আরে তুমি থামো তো, তুমি কি ওনাদের থেকে বেশি জানো নাকি? ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, ওরা বুঝতেও পারবে না যে পুলিশ আপনার সঙ্গে আছে। আপনার মতো আমরাও অপরাধীকে ধরতে চাই, সো লেটস কোঅপারেট অ্যান্ড ক্যাচ দেম। আমার শুধু একটাই চিন্তা, মিস্টার সৃজন দত্ত। আমি আবার কি করলাম? দেখুন মিস্টার দত্ত, কিছু মনে করবেন না। আপনার পায়ের যা অবস্থা, তাতে এই অপারেশনটাতে আপনি যদি ইনভলভ হয়ে পড়েন, তাহলে যে কোনো মুহূর্তে কিছু একটা প্রবলেম হতে পারে। হ্যাঁ মেজা, দেখ ওখানে অনেক ছোটাছুটি হবে, তোর না যাওয়াই ভালো। এই নিয়ে কেউ যদি আর একটাও কথা বলে না, আমি গণেশটা নিয়ে বাড়ি চলে যাবো। তোর এই জেদ না, তোর এই জেদের জন্য না পারা যায় না। চয়ন থাক, ও যখন যেতে চাইছে আমাদের সাথে তখন চলুক। আর সৃজন এটা মানুক আর নাই মানুক, আমি থাকতে ওর গায়ে এতটুকু আঁচ আমি লাগতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালো করে সেবা যত্ন করে বাবাজিকে ঘরে এনে বসাও ফুলকি, উনি তোমাকে তোমার শেষ আশ্রয়ে পৌঁছে দেবেন। আর এই শেষ আশ্রয়টা হবে আমার কাছেই। আসুন বাবা, আসুন। এই পাগলি মেয়ের কথায় না এসে থাকতে পারলাম না এই বাড়িতে। নয়তো আমি সাধারণত কোনো বাড়িতে যাই না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় মা। জয় মা। বাবা, আপনি কি কি খেতে ভালোবাসেন বলুন, আমরা সব রকমেরই ব্যবস্থা রেখেছি। আরে তুই তো সত্যি আমার মা ছিলি গত জন্মে। আরে পাগলি, আমি সব সময় খাই না।
মা গো, তোমার মুখখানা ওরকম করুন কেন? অনেক যন্ত্রণা বুকে চেপে রেখেছো দেখছি। এদিকে এসো মা। ভদ্রে, এই বিভূতি ফাদার কিন্তু সত্যি সত্যি মাইন্ড রিডিং, ভেরি জাগ্রত। গো গো গো। সন্তান হারানোর বেদনা কিছুতেই ভোলার নয় মা। কিন্তু কি করবে বলো, সবই কপালের লিখন। কা তব কান্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। আমরা কেউ কারো নই রে মা। না, ওকে একটু একা থাকতে দাও, ঠিক ফিরে আসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসুন আসুন বাবা, আপনি যে আজই সস্তায়ন করবেন ভাবিনি, তাই সব আয়োজন হয়তো নিখুঁত হয়নি বাবা। না না, তাতে কি হয়েছে? তোমার বৌমা যেভাবে আমার কাছে ছুটে এসেছিল, আর তোমাদের বাড়িতে একটার পর একটা যেভাবে ফাঁড়া আসছে, তাতে করে সস্তায়ন নিয়ে দেরি করাটা ঠিক হবে না। আমি সস্তায়নটা করে তোমাকে তাপ দিচ্ছি, তুমি সেটা সকলকে দাও। তুমি ওসব নিয়ে ভেবো না, তুমি সবাইকে ডাকো। হ্যাঁ বাবা, এই তোরা সবাই আয়। রুদ্র, এসো এসো। তুমি এদিকে এসো, এদিকে এসো মা। মা এদিকে এসো, বসো বসো, এখানে বসো। সবাই মনে মনে মায়ের নাম করো, মায়ের নাম করো। জয় মা, জয় মা। এই সবাই পা ঢাকো, আমি একটু শান্তির জল দেব। রোহিত, এই হায় হায় হায়, আরে বস না এখানটা। ঠাকুরমশাই, ওদের উপর দিয়ে বড় বিপদ গেছে, ওদের একটু আশীর্বাদ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব মা। কিরে পাগলি মেয়ে, তুই তো মায়ের ভক্ত, তো মায়ের নাম নিবি না? নেব তো বাবা, নিশ্চয়ই নেব। মা, সবাইকে ভালো রেখো, সব বিপদ যেন কেটে যায়। বাবা, এই আগুনের তাপটা বাড়ির চারদিকে দিয়ে এসো, যাও।
তোমার বর তোমাকে ডাকছে, যাও সঙ্গে। আরে যাও। মা কালী, এটা সত্যি সত্যি ঘটছে তো? দেখো মা, এটা যেন আবার স্বপ্ন না হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলদি, হ্যাঁ, এরকম খোকার গায়ে হাত বোলানোর মতো নেতা বোলালে নোংরা পরিষ্কার হবে না, যে কে সেই রয়ে যাবে। ভালো করে মোছো মোছো, হ্যাঁ, বড় বড় করে, এইরকম এইরকম জলটা নিংড়াও। আচ্ছা ওরাঙ্গাবো, এই দেখো এই পুজোর বাসন সব বার করেছে। আচ্ছা, এগুলো ভালো করে তেঁতুল দিয়ে ঘষে মাজতে হবে। তুমি তো অন্য কাজে ব্যস্ত আছো, দেখো কোনজনকে দিয়ে করাবে। সোনাদি, বলছি এটো বাসনগুলো মাজা হয়ে গেলে এগুলো একটু মেজে দিও। হ্যাঁ, কলতলায় মাজবে। কি হলো? বাড়ির সবাই কোথায় গেল বলতো? আরে এক কাপ চা পাবো না কখন থেকে চেয়ে যাচ্ছি। কি কালা হয়ে গেল নাকি? হ্যাঁ দাও। এটা কি? কুশবাবু ঠাকুর আনতে গেছেন। আপনি বাজার যান, বাজার থেকে ঠাকুরের নকুলদানা, বাতাসা আর অল্প কিছু মিষ্টি নিয়ে আসবেন। কুশবাবু টাকা দিয়ে গেছে, এই নিন ধরুন। সাত সকালে হাতে টাকা, আগে কচুরি কিনে নিজের পেটে ঢোকাই। হ্যাঁ যাচ্ছি আমি। হ্যাঁ, আর মনে করে দোকানদারের কাছ থেকে রসিদটা নিয়ে আসবেন, কেমন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? হ্যাঁ, তোমার এই আধখানা বাতাসা দুটো নকুলদানার জন্য রসিদ দেবে দোকানদার আমায়? চাইবেন, ঠিক পেয়ে যাবেন। দাঁড়ান ফুলদা, আপনি কেটে পড়লে তো চলবে না। না, যান, ঠাকুর মশাই ধরে আনতে হবে। ঠাকুর মশাই না, ওটা এখনই। ঘোষ, কাল তো 6-7 জনকে আসতে বলেছিলে, এই বাকিরা? জেঠুমনি, আমিও না কিছু বুঝতে পারছি না। তবে জেঠুমনি, মানে বহুদিন পর শিলবাড়িতে এত লোকজন দেখে না, মানে এত জমজমাট দেখে বড্ড ভালো লাগছে। গতবারের মতো এবারও আমরা পাত পেরে ভোগ খাবো। আলতাবাড়ির ভোগ লাজবাব, একেবারে বউ বাচ্চা নিয়ে এসেছি। মাগো, তুমি থাকতে যেন প্রসাদের টান না পড়ে। দেখো দেখো, কাউকে অন্য ভোগ না দিতে পারে, বাতাসাটুকু দিতে পারবো না। উমা, তুমিও এসেছো? কিন্তু তোমায় আজ কি খেতে দি বলো তো? বাড়িতে তো সুজিও নেই, একটু বাতাসা খাবে? পুজো তো ভালোভাবেই মিটলো বড়বাবু, আমরা প্রসাদ পাবো না? আধখানা বাতাসার বেশি আমি যে আর বেশি কিছু দিতে পারবো না অলোক। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ আমার গালে থাপ্পড় মেরে তোমরা বুঝিয়ে দিলে ওই মাইনে সামান্য মাইনে তোমাদের মনুষ্যত্বের কাছে ধুলো ধুলো ধুলোবালির মতো। এই যে হারু আলতার রং দেখে বলে দিতে পারে জিনিস ঠিক আছে কিনা। অলোক কখনো একটা টাকার হিসেবের গন্ডগোল হতে দেয়নি। ওই যে শ্যামলাল, ও সবার আগে আসতো আর সবার শেষে ফিরতো। কখনো মাঝরাতে ফ্যাক্টরির শাটার টেনে তারপর বাড়ি ফিরতো। যে কদিন বাঁচবো একটা আফসোস আমার থেকেই যাবে,
একজনের কাছে তো আমার ক্ষমা চাওয়া হলো না, আর সে সুযোগও আমি কোনোদিন পাবো না। রবি, জানো রাঘাবু, তোমার বাবা রবিন একটা পেটি হাতে নিয়ে বলে দিতে পারতো তার মধ্যে কতগুলো হালতার শিশি আছে। আমি তো পারতাম না। যে নিজের কর্মক্ষেত্রকে সন্তানের মতো দেখে সেই তো আসল মালিক। সেই তো বাবা হয়ে উঠতে পারে। আমি তো পারিনি। আমার গায়ের মধ্যে শুধু জমেছে গরিমা, অহংকার, দম্ভ। রাঙাবো তো আমায় সাহায্য করো, আমার গা থেকে এইসব দম্ভ অহংকার ঝেড়ে ফেলো। তোমরা তো ঝেড়ে ফেলো না কোষ। রাঙাবো তোমরা আমার গা থেকে এইসব আবর্জনা ঝেড়ে ফেলে দাও, ঝেড়ে। আমার বাবা এসেছিল। বাকি তুমি শান্ত হো, এসো। আমি বলছি তো, রবীন্দ্র আসিল। বাকি আমার কথাটা শোনো, আমার কথাটা বিশ্বাস করো। বাকি এসো আমার কাছে, এসো। শান্ত। আমি দেখলাম কই বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কত কিছু এসছে রাং কাকা, এইসব দিয়ে কি ভোগ হবে? হবে তো ছুটি সোনা, এই সব কিছু দিয়ে আজকে খিচুড়ি ভোগ রান্না হবে। সবাই মিলে একসঙ্গে খাবো, অনেক আনন্দ করবো। আচ্ছা বলছি, ভোগ উৎসর্গ হয়ে গেলে হ্যাঁ তারপরে আমরা দালানে বসে গোল করে সবাই মিলে বসে খাবো, ঠিক আছে? ভোগ নিয়ে এত নাচানাচি করছিস তো তুই কুশ, তুই মায়ের ভোগে যাবি। এতদিন মাঝে মাঝে ভুলে যেত, আজকের পর থেকে সারা জীবনের মতো গোয়া গন। কুশ, ভোগ খাওয়ার আগে আমরা আজকের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা সেরে নিই। হ্যাঁ জেঠুমনি, আসলে বাবার পেটেন্ট দেখে মেশিনটা বানানোর পর ছোট স্কেলে প্রোডাকশন হচ্ছিল,
এখন তো অর্ডারটা বেড়েছে, তাই মেশিনটা একটু চেঞ্জ করেছে, মানে একটু বড় করা হয়েছে। হর্স পাওয়ার বাড়াতে হবে কর্মচারী। হ্যাঁ, একটা ইলেকট্রিক মোটর বাড়াতে পারলেই দেখবে প্রোডাকশন বেড়ে যাবে। পাখি পাখি আমি তো এটাই করেছি। বাবা ঠিক যেটা বললো আমি সেটাই করেছি। কর্তামশাই, এই দেখো ঠাকুরপো কেমন গড় গড় করে সব বলে দিচ্ছে। এই দেখো ওর স্মৃতি ফিরে আসছে গো। কুশবাবু, তাহলে চলো আমরা মেশিনটা নিয়ে আসি। চল চল চল। এই সোনাদা, এই কুশ আর রাঙাবু তো ঘরের দিকে যাচ্ছে রে। হ্যাঁ, রাহুলকে ওখান থেকে কি করে সরাবো বলতো? আমি তো সেটাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠুমনি, জেঠুমনি, এই কর্মচারীর জন্য না গর্বে আমার বুক ভরে যাচ্ছে, এখানে বুক ভরে যাচ্ছে। সমদা, সমদা, মেশিনটা শর্ট সার্কিট করে দিয়েছি, হ্যান্ডেলে টাচ করলেই শেষ। তোমার আপডেটেড মেশিনখানা এবার উদ্বোধন করো। জেঠুনি, তুমি থাকতে আবার আমি কেন? বলছিলাম যে এই দেখো, এই যে এই হাতলটা টানলেই মেশিনটা চালু হয়ে যাবে। এসো না। না কুশ, আমি এসবের যোগ্যই নই। তুমি যদি এই কাজটা না করো, তাহলে সেই কাজ করার অধিকার আছে শুধুমাত্র ভাইয়ের। কারণ ওই তো মেশিনের স্রষ্টা, ওই তো সাক্ষাৎ বিশ্বকর্মা। না 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 না, আমি না। কর্মচারী এত খেটে মেশিনটা বানালো। কর্মচারী, তুমি উদ্বোধন করো, তুমি উদ্বোধন করো। জেঠুমনি, বাবা, আমি মেশিনটা বানিয়েছি ঠিকই, কিন্তু যেই মেশিনটা বানাতে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, আমি চাই এই নতুন মেশিনটা সেই চালাক। পাখি, তুমি উদ্বোধন করো। এসো। এমা, না না, আমি না, বড় মা করুক। বেশি পাকামো করিস না দেখিনি, তুই করবি। ওরে এত আদর এমন করে ফেলে দিতে নেই। তোমার কুশবাবু যখন বলছে তখন তুমি চালাবে। রাঙাবু, এ এক বড় সম্মান, ভুলেও এটা হারিও না। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি করো, তুমি করো। अरे भाई, जो करना है जल्दी जल्दी करो। खिचड़ी भी तो खाना है। मैं तो समधन जी के हाथ की खिचड़ी का फैन हूँ। করো রাঙাবু, তুমি উদ্বোধন করো। পাখি, 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 পাখি কি হলো? পাখি কি হলো? পাখি কথা বলো। পাখি কথা বলছে না কেন? পাখি, দেখি শালা বাবু, দেখো না ওকে কি হচ্ছে, কথা বলছে না কেন? একবার দেখো, প্লিজ দেখো। কি বুঝলে? বলো না, কি বুঝলে? পাখি কথা কেন বলছে না? বলো না।
সব শেষ হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রণাম তুলসী মা। গোপিনী, তুমি? গোয়ালা, আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? গাভী উৎসবের ভোজনে বর্ষানায় আসার জন্য। গাভী উৎসব? কিন্তু গাভী উৎসব তো আমাদের বৃন্দাবনে হয়। গোয়ালা, যদি গাভী রানী বর্ষানার হয় তাহলে গাভী উৎসবের ভোজন বর্ষানাতেই হওয়া উচিত। আর তুমি তো জানো গাভী উৎসবের প্রসাদ আর ক্ষীর শুধু গাভী রানীর দুধ থেকেই হয়, অর্থাৎ যেখানকার রানী সেখানেই ভোজন। সেসব তো ঠিক আছে গোপিনী, কিন্তু তুমি এটা কি করে বলছো যে গাভীর রানী বর্ষানার হবে? কারণ আমি রাধা, আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, আর প্রত্যেক বছর আমাদের রত্নায় তো গাভী রানী হয়। গোপিনী, যা প্রত্যেক বছর হয় তার মানে এটা হতে পারে না যে এই বছরেও হবে। আমার হাতে বেশি সময় নেই, আরো অনেকে নিমন্ত্রণ করা বাকি। আমার কথা বুঝলে ভোজনের জন্য চলে এসো, আমি যাচ্ছি। গোপিনী, বুঝতে তো তোমাকে হবে, কারণ বর্ষানা নয় বরং আমাদের বৃন্দাবন জিতবে, আর ভোজন আমাদের বৃন্দাবনে হবে। আমার রত্নাই হবে গাভী রানী। নন্দা, রত্না, নন্দা, রত্না, 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 আমার রত্নাই হবে গাভী রানী। আরে রাধা মা, কানাই, কেন ঝগড়া করছো? ঝগড়া করতে নেই। দামোদর কাকা, ঝগড়া তো ওই করছে। আমি তো ওকে ভোজনের জন্য নিমন্ত্রণ করতে এসেছিলাম। কাকা, বলে দাও ঝগড়ুটে গোপিনীকে যে আমাদের নিমন্ত্রণের দরকার নেই, কারণ আমাদের নন্দাই গাভীর রানী হবে। রত্না, নন্দা। শান্ত 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 হও। যার গাভী বেশি দুধ দেবে তার গাভী গাভী রানী হবে। তাহলে বলো, তোমরা রাজি আছো তো? কাকা, আমাদের রত্না তো গাভী রানী হবার জন্যই জন্মেছে। ঠিক আছে, তোমরা যখন রাজি তখন চলো প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করা যাক। দেখা যাক কার গাভী কত দুধ দেয়। হ্যাঁ, চলো। হে গাভী মা, আমাদের অনুরোধ স্বীকার করো। তোমাকে গাভীর রানী বানানোর জন্য আমাদের যা যা করা উচিত আমরা করেছি। আজ থেকে আমরা তোমার সেবার জন্য সর্বদা প্রস্তুত থাকব। তুমি শুধু একটা কাজ করো, যে বাকি গাভীদের থেকে বেশি করে দুধ দিও। যদি ওই বর্ষানার গোপিনীর গাভীর রানী হয়ে যায় তাহলে আমি কখনো ওর সামনে মুখ দেখাতে পারবো না। দেখো রত্না, আমার আর পুরো বর্ষানার গর্ব তুমি। সমস্ত ব্রজমণ্ডল জানে আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, আর তুমি সবার থেকে শ্রেষ্ঠ। রত্না, যদি তুমি ওই গোয়ালার গাভীর থেকে কালকে কম দুধ দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব না, কোনোদিন করব না, কোনোদিনও করব না। শুধু মাথা নাড়লেই হবে না, কালকে তোমাকে প্রতিযোগিতা জিততেই হবে, আর ওই গোয়ালাকে হারাতে হবে, বুঝেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।